সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18ই আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো সমগ্র অসম রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও গতকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকা প্রস্তুত করার কাজ আরম্ভ হয়েছে। স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় শ্রীভূমি, করিমগঞ্জ জেলা সমগ্র অসম রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আপার আসামের 4টি জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের অসমের রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রদান। বদরপুরে লামডিং সেকশনের নিউ হারাঙ্গাজাও রেল লাইনের কাজ অব্যাহত। কয়েকটি ট্রেন চলাচলে বাতিল ঘোষণা সহ বেশ কয়েকটি ট্রেনের চলাচলের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। শিলচর আইজল জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত 2 জন ও গুরুতর আহত 4 জন। এসআই নবজিৎ দাসের মৃত্যুর পেছনে মাদক মাফিয়ার যোগসূত্র রয়েছে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জনগণনায় প্রত্যেকেই নিজের প্রকৃত মাতৃভাষার মাধ্যমে নিজেদের নির্ভুলভাবে নথিভুক্ত করার আহ্বান। পাতারকান্দির বাজারে চড়ার বিকাশ দর হত্যাকাণ্ডে উত্তাল পরিস্থিতি, দোষীদের ফাঁসির দাবি। বরাক উপত্যকার শিলচরের স্বাস্থ্য ও পরিকাঠামো পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মহৎ ও মানবিক সহায়তা। বিকাশ দরের পরিবারকে 5 লক্ষ টাকার সহায়তা দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সামাজিক মাধ্যমে আল্লামা সারিমুল হককে নিয়ে কটূক্তি, থানায় আবেদন। এবং বিজেপির নতুন টিম মিটিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বসুন্ধরা ও স্মৃতি, সম্পাদকের দায়িত্ব পেলেন অসমের মৃগাঙ্ক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সমগ্র অসম রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও গতকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকা প্রস্তুত করার কাজ আরম্ভ হয়েছে। স্বগণনা সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় শ্রীভূমি জেলা সমগ্র অসম রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। সমগ্র অসম রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও গতকাল থেকে জনগণনার গণনাকর্মী ও আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে গৃহ তালিকা প্রস্তুত করার জন্য তথ্য সংগ্রহের কাজ আরম্ভ করেছে। এই প্রক্রিয়া আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গত 16ই আগস্ট মধ্যরাত্রে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। গণনাকারী আধিকারিকরা জনসাধারণের কাছ থেকে স্বগণনার প্রাপ্ত আইডি সংগ্রহ করে সেই গৃহের চূড়ান্ত নম্বর প্রদান করবেন। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমগ্র রাজ্যে প্রায় 85,000 গণনাকর্মী ও আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এবারের জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকা প্রস্তুত করার জন্য মোট 34টি প্রশ্ন সন্নিবিষ্ট করেছে। এর মধ্যে গৃহের সঙ্গে সরাসরিভাবে যুক্ত তথ্য, পরিবারের সাধারণ তথ্য, প্রাথমিক সুবিধাসমূহ ছাড়াও সম্পত্তির কিছু প্রাথমিক তথ্য সম্পর্কিত প্রশ্ন থাকবে। উল্লেখ্য যে 2011 সালের জনগণনা অনুসারে অসমের মোট জনসংখ্যা ছিল প্রায় 3,12,00,000। এর মধ্যে 1,59,00,000 অধিক পুরুষ ছিলেন এবং 1,52,00,000 অধিক মহিলা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় চলতি জনগণনা সেন্সাস 2027 উপলক্ষে প্রথম পর্যায়ে গৃহ তালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনার কাজ আরম্ভ হয়েছে। এই অনুসারে গতকাল থেকে গণনাকারী এনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকা প্রস্তুত করার জন্য তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছেন। প্রথম পর্যায়ের এই প্রক্রিয়া চলবে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত। আগেই জানানো হয়েছে যে এবারের এই প্রক্রিয়া সমগ্র ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। ইতিমধ্যে শ্রীভূমি জেলার জনসাধারণ সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য যে স্বগণনা প্রক্রিয়ায় শ্রীভূমি, করিমগঞ্জ জেলা সমগ্র অসম রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় এবার মোট 14,01,440টি পরিবার স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করেছে। অপরদিকে হাইলাকান্দি জেলায়ও গতকাল থেকে গৃহ গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে স্বগণনা প্রক্রিয়া হাইলাকান্দি জেলা উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছে। অসমের জেলাভিত্তিক প্রতিবেদন অনুযায়ী হাইলাকান্দি জেলায় 94,956টি স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুরূপভাবে শিলচরে কাছাড় জেলায় মোট 1,80,848টি পরিবার
সফলভাবে স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করেছে। শিলচরে কাছাড় জেলায় মোট 1,88,590টি পরিবারের মধ্যে 95.79% পরিবার তাদের স্বগণনা সম্পন্ন করেছে। এদিকে অসম রাজ্যে ইতিমধ্যে সমাপ্ত হওয়া 2027 সালের জনগণনার স্বগণনায় প্রায় 12 লক্ষ গৃহের গণনা সম্পন্ন করা হয়েছে। সেন্সাস অর্থাৎ জনগণনা সঞ্চালকালয়ের সঞ্চালক বিশ্বজিৎ পেগু এই খবর জানিয়েছে। অপরদিকে আপার আসামের 4টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের অসম সরকারের আর্থিক সহায়তা প্রদান। অসম রাজ্যে সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, চড়াইদেও, যোরহাট এবং গোলাঘাট জেলা। এই 4টি জেলার বন্যা প্রভাবিত লোকেদের গতকালে দ্বিতীয় পর্যায়ের অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই পর্যায়ে 31,951টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 47,93 লক্ষ টাকার অনুমোদন প্রদান করেছে। অসমের দিশপুরের লোকসভা ভবনে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী বলেন, এর আগে এই 4টি জেলার 64,891টি পরিবারকে 15,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ লোককে 15,000 টাকা করে এককালীন সহায়তা প্রদান করার কাজ যদি সম্পন্ন করা হয়েছে, তবে শিবসাগর জেলায় 3,000 লোকের মধ্যে জরিপ কার্য এখনও অব্যাহত রয়েছে। ফলে প্রয়োজন সাপেক্ষে তৃতীয় পর্যায়ে এইসবে ক্ষতিগ্রস্ত লোকেদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ক্ষতিগ্রস্ত 4টি জেলার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং সরকার পুনর্বাসনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত 26,881টি ক্ষতিগ্রস্ত বাসগৃহের তথ্য প্রদান করা হয়েছে। অপরদিকে বদরপুরের লামডিং সেকশনের নিউ হারাঙ্গাজাও রেল লাইনের কাজ অব্যাহত থাকায় কয়েকটি ট্রেন চলাচলে বাতিল ঘোষণা করা সহ বেশ কয়েকটি ট্রেনের চলাচলের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। লামডিং বদরপুর সেকশনের নিউ হারাঙ্গাজাও স্টেশনের পার্শ্ববর্তী রেলওয়ে ট্র্যাক নম্বর 1 ও 2 নম্বরে মেরামতি কাজ এখনও অব্যাহত রয়েছে। ওই রুটে চলাচলকারী 156415 গৌহাটি শিলচর এক্সপ্রেস এই ট্রেনটির যাত্রা পুনরায় আজ এবং 156416 শিলচর গৌহাটি এক্সপ্রেস এই ট্রেনটির যাত্রা আগামীকালের জন্য বাতিল করা হয়েছে। এছাড়াও নারাঙ্গি আগরতলা আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস, গৌহাটি সাইরাং সাইরাং গৌহাটি, রঙ্গিয়া শিলচর শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এই ট্রেনগুলির যাত্রার সময়সূচির পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে 156225 দেওঘর আগরতলা এক্সপ্রেস এই ট্রেনটির যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছে। অপরদিকে শিলচর আইজলে জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত 2 জন ও গুরুতর আহত 4। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথেই মর্মান্তিক সড়কের দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিবারের 2 সদস্য। গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 4 জন। গতকাল সোমবার দুপুর 1:30 নাগাদ 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জের পাকইবিল এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, শিলচরের থরনি রুট থেকে দলাই সপ্তগ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল এই পরিবারটি। পথে AS11C 5218 নম্বরের একটি ইলেকট্রিক অটোর সঙ্গে AS11FC 3818 নম্বরের একটি স্কুল ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোর যাত্রীরা ছিটকে পড়েন এবং অটোটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক 58 বছর বয়সী বেবুলুদ্দিন লস্কর এবং 2 বছরের শিশু মেহনাজ বেগম লস্করকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সায়রা বেগম লস্কর, সুহানা বেগম লস্কর, সাবিরুদ্দিন লস্কর এবং 5 বছরের শিশু সুহানা বেগম লস্কর। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত আহতরা একই পরিবারের সদস্য। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর পাকইবিল এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। অপরদিকে SI নবজিৎ দাসের মৃত্যুর পেছনে মাদক মাফিয়ার যোগসূত্র রয়েছে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম পুলিশের উপপুলিশ পরিদর্শক SI নবজিৎ দাসের মৃত্যুর পেছনে মাদক মাফিয়ার যোগসূত্র থাকার বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডিমা হাসাও জেলার কর্তব্যরত নবজিৎ দাসে গত 14 আগস্ট এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। সোমবার দিশপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন। জানা গেছে, গত শুক্রবার ডিমা হাসাও জেলায় নিয়মিত নাকা তল্লাশির সময় AS02AJ
4335 নম্বরের একটি গাড়ি পুলিশ আধিকারিক নবজিৎ দাসকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত নবজিৎ দাসকে হাফলং অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা সম্পর্কে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, পুলিশ আধিকারিকের মৃত্যুর সঙ্গে মাদক ব্যবসায়ীদের যোগসূত্র থাকার বিশ্বাসযোগ্য তথ্য পুলিশের হাতে এসেছে। ঘটনায় জড়িত 2 অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তবে আরও 2 অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। অপরদিকে সেন্সাস অর্থাৎ জনগণনায় প্রত্যেকেই নিজের প্রকৃত মাতৃভাষার মাধ্যমে নিজেদের নির্ভুলভাবে নথিভুক্ত করার আহ্বান। হাইকোর্টে বেঞ্চে বাস্তবায়ন কমিটি। শিলচরে কাছাড় জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সোমবার শিলচরের নজিরপট্টিস্থিত রূপম কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী ধ্রুব কুমার সাহা। সভায় আসন্ন জনগণনা অর্থাৎ সেন্সাস 2027কে কেন্দ্র করে সমগ্র অসম রাজ্যের জনগণের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মত বিনিময় করা হয়। বিশেষ করে জনগণনায় মাতৃভাষা এবং অন্যান্য জানা ভাষা সংক্রান্ত তথ্য সঠিক, নির্ভুল ও যথাযথভাবে নথিভুক্ত করার বিষয়টি সভায় বিশেষভাবে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। সভায় বলা হয়, জনগণনা শুধুমাত্র মানুষের সংখ্যা গণনার একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এর মাধ্যমে দেশের মানুষের সামাজিক, ভাষাগত অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে একটি সরকারি তথ্য ভাণ্ডার তৈরি হয়। জনগণনায় সংগৃহীত তথ্য ভবিষ্যতে প্রশাসনিক পরিকল্পনা, শিক্ষা, ভাষা সংক্রান্ত নীতি, উন্নয়নমূলক কর্মসূচি এবং বিভিন্ন সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে জনগণনার সময় একজন নাগরিক যে তথ্য প্রদান করবেন তা তার প্রকৃত তথ্য হওয়া এবং সেই তথ্যের যথাযথভাবে সরকারি নথিতে প্রতিফলিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে পাতারকান্দির বাজারচড়ায় বিকাশ দর হত্যাকাণ্ডে উত্তাল পরিস্থিতি, দোষীদের ফাঁসির দাবি। পাতারকান্দির বাজারচড়া জিপির ছাগলমুহা গ্রামের বিজেপি বুথ সভাপতি বিকাশ দর হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়ে উঠল লোয়ারপুয়া জিপির 10 নম্বর ওয়ার্ডের বড়সবড়ি গ্রামের মানুষ। সোমবার হাতে প্লেকার্ড নিয়ে গ্রামের সর্বস্তরের মানুষ পথে নেমে তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন তারা। প্রতিবাদে কর্মসূচিতে গ্রামবাসীদের মূল দাবি ছিল বিকাশ দর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দিতে হবে। পাশাপাশি অভিযুক্তদের ফাঁসির দাবিতেও সরব হন তারা। গ্রামবাসীদের অভিযোগ, একজন মানুষকে অপহরণের পরে নৃশংসভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অপরদিকে শিলচরের স্বাস্থ্য ও পরিকাঠামো পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের সরকারি রিপোর্টের উপর নির্ভর না করে সরজমিনে উন্নয়নমূলক কাজ ও জনপরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখতে শিলচরে একাধিক সরকারি প্রকল্প পরিদর্শন করলেন খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। গতকাল সোমবার তার পরিদর্শনকে ঘিরে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সরকারি পরিকাঠামো সব ক্ষেত্রেই অগ্রগতি ও সমস্যার বাস্তব চিত্র জানার চেষ্টা করেন তিনি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নবস্থাপিত অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। এরপর হাসপাতালের বিভিন্ন বিভাগগুলির রোগীদের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন তিনি। শুধু আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের পরিবর্তে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিজনদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। চিকিৎসা পরিষেবা পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তাও জানতে চান মন্ত্রী কৌশিক রায়। রোগী ও পরিজনদের অভিযোগ ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। অপরদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মহৎ ও মানবিক সহায়তা, বিকাশ দরের পরিবারকে 5 লক্ষ টাকার সহায়তা দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিকাশ কুমার দরের মর্মান্তিক মৃত্যুর পর তার শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মন্ত্রীর নির্দেশে তার ব্যক্তিগত তহবিল থেকে পরিবারের পুত্র ও কন্যার হাতে মোট 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। গতকাল সোমবার সকালে মন্ত্রীর প্রতিনিধিরা বিকাশ কুমার দরের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে গভীর সমবেদনা জানান এবং দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। এরপর মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রদত্ত আর্থিক সহায়তা পরিবারের পুত্র ও কন্যার হাতে তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি ঋষিকেশ নন্দী, লোয়ারপুয়া জেলা পরিষদের সদস্য স্বপন দাস, সমাজসেবী অলোক দে, প্রাক্তন লোয়ারপুয়া জেলা পরিষদের সদস্য
সহেলিদের প্রতিনিধি অমিতাভ দে, ওয়ার্ড সদস্য অনুপ দে সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিকে ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা প্রদান করায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। অপরদিকে সামাজিক মাধ্যমে আল্লামা সারিমুল হককে নিয়ে কটূক্তি, থানায় আবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হজরত আল্লামা সারিমুল হককে উদ্দেশ্য করে কথিত অশালীন, আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তদন্ত, সত্যতা যাচাই এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীভূমি করিমগঞ্জ সদর থানায় লিখিত আবেদন দাখিল করা হয়েছে। জানা গেছে, সেটেলমেন্টের প্রখ্যাত পীর সুফি সৈয়দ মুফিদুল হুসাইন মাদানী সাহেবের প্রতিনিধি হিসাবে এমাদ উদ্দিন এই আবেদন দাখিল করেছেন। আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কথিত আপত্তিকর পোস্ট, মন্তব্য অন্যান্য বিষয়ের উল্লেখ করে পুলিশি তদন্তের দাবি জানানো হয়েছে।